জি ম্যাম, ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো ঈদ কেমন হলো তোমাদের? সবাই বাড়িতে ম্যাম, গিয়েছিলে? ম্যাম আমরা তো বাড়িতেই থাকি। আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আচ্ছা। তো জি ঠিক ম্যাম। আছে, আজকে আমরা শুরু করি। আমাদের এই পর্যন্ত তো 3টা লেকচার মনে হয় কমপ্লিট হয়েছে, তাই না? এখানে সিনিয়র কে তোমাদের রফিকুল নাকি আহ, রফিক ভাই মনে হয়, রফিক ভাইয়া। রফিকুল, লাইনে আছো? এই তো দেখা ম্যাম। যাচ্ছে আছে এবার। জি ম্যাম। আচ্ছা। উম আমাদের তো মনে হয় 3টা লেকচার পর্যন্ত কমপ্লিট হয়েছিল, তাই না? জি ম্যাম। জি। আচ্ছা। তো এখনো অনেকে জয়েন করছে। আমরা মানে 2 মিনিট অপেক্ষা করি। আর হচ্ছে যে আমরা আজকে লেকচার 4 করবো। তোমাদেরকে কি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা বাংলায় সেটা পড়ানো হয়েছে না মনে হয়? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তোমাদের এই সেমিস্টারের ক্লাসটা কত তারিখ থেকে যেন শুরু হয়েছে? কি ব্যাপার? তোমরা কি শুনতে পাচ্ছো নাকি হ্যাং হয়ে গেল? না ম্যাম, শুনতে পাচ্ছি, আসলে আমি বলতে পারছি না সঠিকভাবে। রফিক বা জি আর ম্যাম, কেউ কি শুনতে জানো? পাচ্ছি ম্যাম। হ্যাঁ, মানে তোমাদের কোন মাস থেকে ক্লাসটা শুরু হলো? এটা তো এপ্রিল, মার্চ শেষ হচ্ছে। তোমাদের রোজার আগে ক্লাস শুরু হয়েছে না? মার্চের 1লা থেকে কি? জি ম্যাম, রমজানের আগে থেকে ক্লাস শুরু হয়েছিল। রমজান তো মার্চের 20 তারিখ থেকে শুরু হলো, তার মানে কি মার্চের প্রথম থেকে শুরু হয়েছে? জি ম্যাম। আচ্ছা। আমাদের মোট কয়টা ক্লাস হয়েছে আমাকে একবার মনে হয় কেউ একটা হিসাব দিয়েছিল, কিন্তু সেই হিসাবটা অ্যাটেন্ডেন্স একজন আমাকে দিয়েছিল। আচ্ছা, তাহলে তোমাদের ব্যাচ কি 2026 হলো নাকি 2025? তোমরা কোন ব্যাচ, 25 না 26? ম্যাম, আমরা হচ্ছে 25 ম্যাম। 11তম ব্যাচ। হ্যাঁ। 11তম ব্যাচ। ই আচ্ছা, মানে তোমাদের ভর্তির সালটা কোনটা? কোন সালে ভর্তি হয়েছো? 23-24 ম্যাম, 23-24। 23-24। আচ্ছা আচ্ছা। আর তোমাদের 11তম ব্যাচ, আর এ কি হলো, মানে সেমিস্টার কোনটা হলো? চতুর্থ সেমিস্টার ম্যাম। চতুর্থ সেমিস্টার। আচ্ছা ঠিক আছে, তো অনেকেই জয়েন করেছে, আমি শুরু করি, তা না হলে আবার বেশি দেরি হয়ে যাচ্ছে। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছিলাম, প্রথমটাই ছিল হচ্ছে আমাদের মানে একটা ধারণামূলক, যে আমরা যে কোর্সটা পড়ছি সেটা সম্পর্কে ধারণা নেওয়া, যে আমরা কেন এই কোর্সটা পড়ছি, এই কোর্সটা কি, এর মধ্যে কি কি পড়ানো হয়, তোমরা বাংলা স্টুডেন্ট হিসাবে তোমরা কেন কোর্সটা পড়বা, একটা মানুষ হিসাবে, মানে শুধু বাংলা স্টুডেন্ট না, একটা সচেতন নাগরিক হিসাবে তোমাদের কোর্সটা কেন পড়া দরকার, সেসব বিষয়গুলো আলোচনা হয়েছিল। আরো আলোচনা হয়েছিল যে আমরা আমাদের সারা পৃথিবীতে বর্তমানে যেগুলি প্রাকৃতিক সমস্যা খুব প্রকট আকার ধারণ করেছে সেগুলি বিষয়ে। তো আজকে আমরা আসলে পড়বো হচ্ছে, একটা সেকেন্ড একটুখানি। আম, আমরা পড়েছিলাম লাস্টের যেটা কনসেপ্ট, লেকচার 1-এ। লেকচার 2 ছিল আমাদের পৃথিবীকে আমরা বড় 4টা ভাগে ভাগ করেছিলাম, যেমন স্থলভাগ, জলভাগ, তারপরে হচ্ছে বায়ু বায়ু মণ্ডল যেটা, আরেকটা হচ্ছে এই 3টা মণ্ডলের মধ্যেই একেবারে সেই মাইক্রোস্কোপিক, মানে একদম চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এরকম প্রাণ থেকে শুরু করে একদম বড় বড় যে প্রাণী, উদ্ভিদ,
সবকিছু মিলে আমাদের যে জীবমণ্ডল সেটা সম্পর্কে পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, মানে আমাদের পরিবেশের, আমাদের পুরো বিশ্ব জুড়ে যে পারিবেশিক বিভিন্ন ধরনের বড় বড় সমস্যাগুলো তৈরি হয়েছে, যেমন ওজোন লেয়ার পাতলা হয়ে গেছে, ওজোন লেয়ারের মধ্যে ওজোন হোল হয়েছে, তারপরে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউস এফেক্টের কারণে কিভাবে পৃথিবী উষ্ণ হয়ে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, নিচু জায়গাগুলা পানি দিয়ে ভরে যাচ্ছে, এগুলি সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব যে কনসেপ্ট অফ ইকোসিস্টেম, বা আমরা ইকোসিস্টেম বলতে কি বোঝাই। ইকোসিস্টেমটা বা আমরা এটাকে বিভিন্ন জন ইকোসিস্টেমকে বাংলায় বিভিন্ন ভাবে আহ, আহ, বলে থাকেন। কেউ বলেন প্রতিবেশ, পরিবেশ থেকে প্রতিবেশ, আবার কেউ বলেন বাস্তুতন্ত্র। তো আমরা আসলে প্রতিবেশ কথাটাকে বেশি ব্যবহার করব, ঠিক আছে। বাস্তুতন্ত্র, বাস্তববিদ্যা, এরকম অনেকে অনেকটা বলে থাকেন। তা আমরা আমাদের কাজ, মানে এই ক্লাসে পড়ার জন্য এবং পরবর্তীতে প্রশ্নতে আহ, বাংলা যেটা থাকে সেই প্রশ্ন লেখার জন্য, উত্তর লেখার জন্য ইকোসিস্টেমের বাংলা হিসাবে প্রতিবেশ এই শব্দটাই ব্যবহার করব। এখন দেখো, আমি তোমাদের সাথে একটু স্ক্রিনটাকে শেয়ার করি। দেখতে পাচ্ছো? দেখো, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার